আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মিজানুর রহমান গুজামিন টিভি নিউজ থেকে। দর্শক, বিএনপির বিজয় র্যালিতে জনস্রোত। বুধবার বিকেলে জাতীয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই জনস্রোত। গণতন্ত্র অভিযাত্রায় জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, জুলাই ঘোষণাপত্র ও আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং স্বাগত জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রকামী জনগণের সামনে নিজেদের অধিকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। এটা কাজে লাগাতে পারলে দেশের মানুষ আর ফেসিবাদের আমলে কোনো রাজনৈতিক দলের সদস্যই নিরাপদ ছিল না। দর্শক, সবারই রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার রয়েছে এবং সেই রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকারগুলোকে কেড়ে নেওয়া হয়েছে বিগত প্রায় ১.৫ দশক ধরে। তো আপনারা জানেন যে বিগত সরকারের আমলে যেটা হয়েছে ১.৫ দশক ধরে, যে বিভিন্ন নেতা কর্মীদের বিরোধী দল দমন এবং নিপীড়নের মাধ্যমে তাদের হামলা মামলা, তাদের বিরুদ্ধে গুম খুন নানান মামলা দিয়ে তাদের একদম হেনস্থ করেছে সার্বক্ষণিক। তো এ প্রসঙ্গে একটা কথা, যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতভেদ থাকতে পারে এবং এই মতভেদের নিরসনে আমাদেরকে আলোচনায় আসতে হবে। আমাদের সেই ভিন্ন মত নিরসনে আলোচনা করতে হবে। তবে জাতীয় পরিসরে গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন। রাষ্ট্র আমাদের সবার। তো তিনি বলেছেন যে এই ঐতিহাসিক সময়টির জন্য দেশের গণতান্ত্রিক জনগণকে দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়েছে। তো আমরা আমাদের হাজারো সহকর্মীকে হারিয়েছি। এতে করে আমাদের অনেক সন্তান স্বজনরা বুকের তাজা রক্ত দেখতে হয়েছে। তো এই ছিল একটা বিষয়, যে এখানে উনি যেটা বললো যে আমরা রাজনৈতিক এসব কারণে এরকম হয় যে একজন আরেকজনের মুখ দেখা দেখিটা পর্যন্ত বন্ধ হয়ে যায়। মানে অনেক হিংসা প্রতিহিংসা রেষারেষি এগুলো একদম একটা নাজুক পর্যায়ে চলে যায়। এ থেকে আসলে নিরসনের জন্য বিভিন্ন কিছু কথা বলেছেন, যে এর জন্য নিরসনে আলোচনা জরুরি। এই বিষয়গুলি আসলে খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। আর শুরু থেকেই যে তারেক রহমানের যে বক্তব্য, সেটা শুরু থেকেই যেরকম ছিল, এখনও তার যেই মোটিভটা আমি মনে করি যে আগের মতোই রয়েছে। আর এর আগে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ওনার যে বৈঠক হলো, সেই বৈঠকে আসলে আমি মনে করি যে ওই বৈঠকেরই প্রতিফলন এটা। কারণ ওখানে একটা বিষয় ছিল যে নির্বাচনের ব্যাপারে যে আলোচনাটা হয়েছিল, যে রোজার বা রমজানের আগেই নির্বাচন নিয়ে আসা। ঠিক এখন যেটা হলো, জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচন নিয়ে তারই প্রতিফলন হলো বলে আমি মনে করছি। ২৪-এর গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার বিকেলে রাজধানী নয়াপল্টনে বিএনপির বিজয় র্যালির পূর্বে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেছিলেন। তো বিকেল ৩:৩০টায় সংক্ষিপ্ত সমাবেশ শুরু হয়, পরে বর্ণাঢ্য র্যালি বের হয়। আপনি দেখবেন যে এখানে যারা দেখেছেন যে বিজয় র্যালিটা বিশাল একটা অকল্পনীয়, যে বিএনপির এবং বিভিন্ন ছাত্র দলের অঙ্গ সংগঠন মানে বিশাল এক র্যালি হয়েছে, বিজয় মিছিল আমরা দেখতে পেয়েছি। তো সরেজমিনে দেখা গিয়েছে যে বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও র্যালিতে যোগ দিয়েছে। হাতে ও মাথায় জাতীয় পতাকা, দলীয় পতাকা সহ বিভিন্ন রঙের ফেস্টুন, র্যালি সামিল ছিল ব্যান্ড পার্টিও। যাই হোক, তো এখানে একটা বিষয় হচ্ছে যে
তারেক রহমান বলেন যে জনগণের রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি কী ধরনের রাষ্ট্র সরকার এবং রাজনীতি পরিচালনা করবে 31 দফার মাধ্যমে তার একটি রূপরেখা জনগণের সামনে আমরা উপস্থাপন করেছি। একই সঙ্গে অন্তর্বর্তী সরকার সব গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছে। দেশ এবং জনগণের কল্যাণে এসব কর্মসূচি বাস্তবায়নের জন্য বিএনপি জনগণের সমর্থন এবং সহযোগিতা চায়। সংসদ নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের জনগণের সরাসরি ভোটের কাছে দায়বদ্ধ। জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার জাতীয় নির্বাচন অনুষ্ঠানে একটি সময়সীমা ঘোষণা করেছে। জনগণের অভিপ্রায় বাস্তবায়নের দাবিতে জুলাই সনদ ঘোষণা করা হয়েছে। জনগণের অধিকার বাস্তবায়নের সব উদ্যোগকে আমরা স্বাগত জানাই। দর্শকেই ছিল তার যে বিশাল জনস্রোত ছিল, বিজয় র্যালি প্লাস এ থেকে জনাব তারেক রহমানের ভার্চুয়ালি সংযুক্ত হয়ে কথোপকথন। ধন্যবাদ সবাইকে, আশা করছি আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।